ইসলাম এটা কোনো হাসি ঠাট্টা তামাশার কোনো ধর্ম নয়। পৃথিবীর অজস্র ধর্ম আছে, তাদের ধর্মীয় বিশ্বাস, তাদের আচার ব্যবহার, তাদের অনুষ্ঠান সবগুলো মূলত উৎসব কেন্দ্রিক। কি কেন্দ্রিক কথা বলেন? উৎসব কেন্দ্রিক। পৃথিবীতে যতগুলো ধর্ম দেখছেন ধর্মগুলো টিকে আছে উৎসবের কারণে। দেখুন, হিন্দু দাদাদের মধ্যে, দিদিভাইদের মধ্যে ধর্মীয় অনুভূতি আর নেই। তারা যে এটা হিন্দু এটা বোঝা যায় তখন যখন আমাদের পশ্চিমবাংলায় দুর্গা পূজা হয়, কালী পূজা হয় বা হোলি খেলা হয়, তখনই মনে হয় যে এখানে এরা হিন্দু ধর্মের অনুসরণ করে। কেন? যখনই উৎসব তখন তাদের ধর্মকে, তাদের বিশ্বাসকে তারা রিপ্রেজেন্ট করে, সেটা উৎসবের মধ্যে দিয়ে। কিসের মধ্যে দিয়ে কথা বলেন? উৎসবের মধ্য দিয়ে। খ্রিস্টানদের কোনো ধর্মীয় বিশ্বাস নেই, ধর্মীয় কোনো কর্মও নেই। কোনো মানুষকে যদি বলেন যে এই ব্যক্তি যে খ্রিস্টান, এই ব্যক্তি প্রতিদিন কি করে, নির্দিষ্ট কোনো বিধান নেই যে এই আমলটা করতে হবে, এই কর্মটা করতে হবে। বরং তারা ধর্মীয় সূত্রে শুধু খ্রিস্টান তো খ্রিস্টান, মানে বিশ্বাস আছে যে আমি খ্রিস্টান তো খ্রিস্টান। শুধুমাত্র বছরে একবার 25শে ডিসেম্বর যখন আসে, মানে বড়দিন। কি দিন কথা বলেন? ভাই, 25শে ডিসেম্বর জিসাস ক্রাইস্টের জন্মদিবস পালন করা হয় কি হয় না? এই 25শে ডিসেম্বরকে কি বলা হয়? কি বলা হয় বলেন তো ভাইজান? বড়দিন বলা হয়। আসলে কি 25শে ডিসেম্বর বড়দিন? জি, যারা একটু কম বেশি লেখাপড়া করেছেন তারাও জানেন যে 25শে ডিসেম্বর দিনটা বড় নয়, বরং সবচাইতে বড় দিন হচ্ছে 21শে জুলাই। কত তারিখ কথা বলেন? 21শে জুলাই হচ্ছে সবচেয়ে বড় দিন হয় টাইমের দিক থেকে। কিন্তু গোটা বিশ্ব জগতে আমাদের কাছে প্রচার করাচ্ছে 25শে ডিসেম্বর বড়দিন, এবং আমাদের ছোট ছোট ছেলেমেয়েরাও জানে, এবং 60-70 বছরের বয়স্ক বৃদ্ধা এরাও জানে 25শে ডিসেম্বর বড়দিন। তো ভাই, বড়দিন তো এটা নয় ভাই। শীতের সময়তে দিন বড় হয় না ছোট হয়? ছোট হয়। শীতকালে দিন ছোট হয় না বড় হয়? ছোট হয়। ডিসেম্বর মাস কি শীতকাল না গরমকাল? কি কাল? শীতকাল। কনকনে ঠান্ডা। 25শে ডিসেম্বর সেটা শীতকাল, তো শীতকালে তো দিন ছোট হয়। কিন্তু গোটা বিশ্ব জগতের মানুষের কাছে যে উল্টো মেসেজ, মানুষ বলছে 25শে ডিসেম্বর বড়দিন, অথচ 25শে ডিসেম্বর বড়দিন নয়। এটা খ্রিস্টানরা প্রচার করেছে। কেন? কারণ তারা মনে করে এই দিন স্বয়ং ঈশ্বর, তাদের স্রষ্টা, এই দুনিয়াতে এসেছিল, 25 তারিখে জন্মগ্রহণ করেছিল। এর চাইতে বড় কোনো দিন হতে পারে না। তাই এই দিনটাকে তারা বিশ্বাসের দিন থেকে, বিশ্বাসের দিক থেকে এই দিনটাকে তারা বড়দিন বলে। কিন্তু আপনি তো মুসলমান, আমরা মুসলমান না খ্রিস্টান? কথা বলেন। আমরা মুসলমান না খ্রিস্টান? তো খ্রিস্টানরা মনে করে এটা তাদের আকীদাগত দিক, বিশ্বাসগত দিকের জন্য তারা বলে 25শে ডিসেম্বর বড়দিন। কিন্তু আমরা মুসলমান এই দিনটাকে উদযাপন করি। আমরা কেক খাই কি খাই না? 25শে ডিসেম্বর কে কে কেক খায়? একটু হাত তুলি তো ভাই। কেকের দোকান দেওয়া হয় না ভাইজান? আপনাদের এলাকাতে কোনো খ্রিস্টান আছে? একটা খ্রিস্টান আছে? নাই। তারপরে কেকের দোকান দেওয়া হয় কি হয় না? মানুষ কেক কিনে খাচ্ছে কি খাচ্ছে না? মানে মানুষ আজকে ধর্ম তো দূরের কথা, তারা ধর্মবাদে দুনিয়ারও 5 পয়সা তার উপকার বা তারা এই জ্ঞান অর্জন করার দিকে তারা নাই। যদি জানতো বা থাকতো তো খ্রিস্টানদের ধর্মীয় উৎসব আর আমরা সবাই গিয়ে কেক খাচ্ছে, কেক খাওয়ার অর্থ আপনি এটা স্বীকার করে নিলেন 25শে ডিসেম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সন্তান জন্ম দিয়েছে, তার নাম হচ্ছে নবী ঈসা আলাইহিস সালাম। আলোচনা মনে হচ্ছে কঠিন হচ্ছে। চাচা বুঝতে পারলেন কথাটা? ঠিক আছে। আপনাকে আবারও বলি, ঈসা কে হয় বলেন তো মুসলিমদের? ঈসা মুসলিমদের সম্পর্কে কে? আমাদের সম্পর্কে কি নবী না ভাই? কথা বলেন। নবী। খ্রিস্টানরা এই ঈসা আলাইহিস সালামকে মনে করে আল্লাহর পুত্র, মানে আল্লাহর সন্তান।
ইবনুল্লাহ, সান অফ গড, মানে ঈসা আলাইহিস সালাম নাকি আল্লাহর ছেলে, বলে নাউজুবিল্লাহ মিন জালিক। আর খ্রিস্টানদের বিশ্বাস 25শে ডিসেম্বর স্বয়ং আল্লাহ একটা সন্তান দিয়েছেন, সন্তান জন্ম দিয়েছেন, তার নাম হচ্ছে নবী ঈসা। এই জন্য খ্রিস্টানরা কেক কাটে, জন্মদিবসকে পালন করে। আপনি তো মুসলমান, আপনি কেন কেক খাচ্ছেন? যদি আপনি কেক খান, 25শে ডিসেম্বরকে যদি মেনে নেন অন্তর দিয়ে, জেনে রাখবেন পরোক্ষ হয়ে স্বীকার করে নিলেন এই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সন্তান দিয়েছে। মুসলমান, আল্লাহ সন্তান দিতে পারে? কথা বলেন। আল্লাহ সন্তান জন্ম দেয়? আল্লাহ যে খালেক, সৃষ্টিকর্তা, তিনি জন্ম দেন না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কোরআনে বলছেন। সূরা ইখলাস আমরা জানি কি জানি না? চাচা, কুল সূরা জানি কি জানি না? কুল সূরাতে কি বলেন? কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়, মানে আল্লাহ একজন। আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কখনো কাউকে জন্ম দেন না, আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেয় নাই। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ সাদৃশ্য, সমকক্ষ, সমতুল্য কোনো কিছু নাই। মুসলমান সূরা ইখলাস পড়ছে, অথচ কেকও খাচ্ছে, আছে না নাই? মনে করবেন এই কেক খাওয়াটা, মনে করছেন যে এটা মানে ছোট পাপ, বা কেক খেলাম এমনি এমনি খেলাম। 25শে ডিসেম্বরে উদ্দেশ্য করে যদি কেক খান, এটা আপনি শিরকের দরজার সঙ্গে পা অলরেডি ঢুকিয়ে দিয়েছেন। তাই মুসলমান 25শে ডিসেম্বর কেক খাওয়া যাবে না। যদি খান, জেনে রাখবেন গোটা বিশ্ব জগতের সবচেয়ে একটা বড় পাপ আছে। সে পাপের নাম কি? একজন মানুষ 1 কোটি টাকা ঘুষ খেয়েছে। কি খেয়েছে? 1 কোটি টাকা ঘুষ খেয়েছে। একজন লোক 1 লক্ষ টাকা লোন নিয়েছে, মানে সুদ খেয়েছে। সুদ খাওয়া পাপ না পাপ নয়? সুদ খাওয়ার পাপের ব্যাপারে আল্লাহ নবী বলছেন, কেউ যদি জেনে বুঝে 1 টাকা সুদ খায়, 1 দিনার, 1 দিরহাম, 1 টাকা, আল্লাহ নবী বলছেন মায়ের সঙ্গে জেনা করলে যত পাপ হয়, ওই ব্যক্তি একাই তত পাপ করছে। মানে ওর পাপটা আর মায়ের সঙ্গে জেনা করা দুটোই সমান। কথা কি বুঝতে পারছেন? মানে কেউ যদি সুদ খায়, আল্লাহ নবী এমন একটা ভাষা ব্যবহার করেছে যেটা অন্য কোনো পাপের জন্য ব্যবহার করেনি। একদম নিকৃষ্ট ভাষা ব্যবহার করে বলেছে, জেনে বুঝে কেউ যদি 1 টাকা সুদ খায়, মায়ের সঙ্গে জেনা করলে, ব্যভিচার করলে, অসভ্য নোংরা কাজ করলে যত গুনাহ হয়, আপনি একা ততই গুনাহ করছেন। এলাকাতে বন্ধন লোন আছে না নাই? এলাকাতে বন্ধন আছে না নাই? আছে তো নাকি? এবং খুব চলছে বন্ধন লোন। আপনি জেনে রাখবেন, এটা আল্লাহ নবীর ভাষা। কেউ যদি 1 টাকা সুদ খায়, বন্ধন এটা সুদ কি সুদ নয়? বন্ধন এটা রিবা কি রিবা নয়? বন্ধন থেকে যে টাকা পয়সা আপনি নিচ্ছেন, আপনি সুদ দেন কি দেন না? আপনি দেন। আপনি আমার কথা শুনে কষ্ট লাগতে পারে, কঠিন মনে করতে পারেন, তবে জেনে রাখবেন এই কথা আল্লাহ নবীর আমাদের উপরে দায়িত্ব, আমাদের উপরে দায়ভার দিয়ে বা আমাদেরকে দোষী সাব্যস্ত করে লাভ নেই। এই কথা হলো 1400 বছর আগে আল্লাহ নবী আরবি ভাষাতে বলেছিল। আপনি বাঙালি, আপনাকে বাংলাতে বললাম। রাগ যদি করতে হয় নবীর উপরে করতে হবে, আমাদের উপরে নয়। কেন আল্লাহ নবী বলছেন, কেউ যদি 1 টাকা জেনে বুঝে সুদ খায়, মায়ের সঙ্গে জেনা করলে যত পাপ হয়, আপনি একা ততই পাপ করছেন। মানে সুদ খাওয়া আর মায়ের সঙ্গে অসভ্য কাজ করা দুটোই সমান। যদি খারাপ লাগে, নবীর উপরে লাগবে, আল্লাহর উপরে লাগবে। আমাকে কঠিন কথা বলে বা আমার সঙ্গে শত্রুতা করে 5 পয়সা লাভ আছে? কথা বলেন। এই কথা কি আমার? এই কথা নবী বলেছে। যদি না মানতে চান, নবীকে কাজ করা দেখান, আল্লাহকে কাজ করা দেখিয়ে দেন যে আল্লাহ তুমি বলেছো, তোমার নবীর বলেছে, তোমাকে মানলাম না, তোমার নবীকে মানলাম না, আমি নিজের ইচ্ছা মতো চললাম, আমার দরকার টাকা, আমি বন্ধন থেকে লোন নিয়েছি, তুই যা পারো করে নিও। এ কথা আল্লাহর সঙ্গে কিয়ামতের মাঠে বুঝিয়ে দিন। আমাদের কোনো কিছু যায় আসে না। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দায়িত্ব, জোর করে আপনাকে ধর্ম করাতে হবে, এটা আমাদের দায়িত্ব নয়। পবিত্র কোরআন সূরা গাশিয়া সূরা নম্বর 88 আয়াত নম্বর 20 আল্লাহ বলছে, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে নবী, আপনাদের কাজ, আপনার কাজ শুধু মানুষকে সত্য কথাগুলো বলে দেওয়া, প্রচার করে দেওয়া। আপনাকে আমি দারোগা রূপে প্রেরণ করি নাই যে জোর করে মানুষকে ধর্ম পালন করাবেন। আজকে এই হাদিস জানার পরেও যদি আপনি বন্ধনের যে টাকা নিয়েছেন, এটা শোধ করার পরে নতুন করে আবার যদি বন্ধনের সঙ্গে যুক্ত থাকেন, ওই বন্ধনের সঙ্গে যুক্ত থাকেন, জেনে রাখবেন মায়ের সঙ্গে আপনি জেনা করছেন। আমাদের কথা নয়, এটা আল্লাহর নবী বলছেন। এখন বলতে পারেন, হুজুররা তো বলেই খালাস।
হুজুররা তো বলবেই, তাহলে হুজুরের কি ব্যাংকের বই নাই? আচ্ছা না ভাইজান, কিছু মানুষ আছে মানে আমরা যখন কোনো কথা বলি বাবার হুজুরের দোষ খুঁজে চেষ্টা করে, যে বুঝলাম বন্ধন লোন নেওয়া হারাম, তো ব্যাংক থেকে টাকা রাখা, ব্যাংকে টাকা রাখা, ব্যাংক থেকে টাকা যখন নিচ্ছি, গ্যাসের বই আছে আমাদের, ভর্তুকি দেয়, এগুলো তো আছে, তো ব্যাংক থেকে টাকা আদান প্রদান করায় এগুলো কি সুদ নয়? জি, ব্যাংক থেকে টাকা আদান প্রদান করায় এটাও সুদ, যদি আপনি মনে করেন খাবো তবে। কেমন? ব্যাংকে যখন আপনি টাকা রেখেছেন 1 লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করে দিয়েছেন, প্রত্যেক মাসে 3000 টাকা করে দিচ্ছে, আপনি 3000 টাকা তুলে নিচ্ছেন আর আপনি নিজের কাজে ব্যবহার করছেন, এই যে 3000 টাকা, এটা হচ্ছে সুদ। কি বললাম, কথা বলেন? এটা হচ্ছে সুদ। এটা খেলে মায়ের সঙ্গে জেনা করলে যে পাপ, আপনি সেই পাপ করছেন। এখন আপনি বলতে পারেন, ভাইজান তো ব্যাংকে কি আমরা টাকা রাখা তাহলে হারাম? ব্যাংকে টাকা রাখা হারাম না। 1 লক্ষ টাকা আপনার সম্পত্তি, 1 লক্ষ টাকা ব্যাংকে রেখে দেন, ব্যাংক যে ইন্টারেস্টটা দেয় ওই ইন্টারেস্টটা আপনি খেতে পারবেন না। কথা বলেন, কি বললাম? ব্যাংকে যে মূল ধন আপনার টাকা, ওই টাকার মালিক আপনি, ওটা আপনার টাকা। ব্যাংক অতিরিক্ত যে টাকা দেয় এটা আপনার টাকা নয়, এটাকে বলা হয় সুদ, এটা হচ্ছে ইন্টারেস্ট। কি বললাম, কথা বলেন? আপনি যেই ঢং দিয়ে করেন না কেন, কি করতে পারেন এই টাকাটা? যে মূল টাকা থেকে অতিরিক্ত টাকা দিয়েছে সুদ, এই টাকাটা ব্যাংক থেকে তুলে নেবেন। ব্যাংকের বই যখন আপডেট করেন কত টাকা ইন্টারেস্ট দিচ্ছে, আলাদা একটা লাইন থাকে কি থাকে না? কথা বলেন? আলাদা একটা লাইন থাকে যে আপনাকে এত ডেবিট হচ্ছে আপনার এই মাসে, কেন? আপনাকে টাকার দরিটা ইন্টারেস্ট দিয়েছে। ওই টাকাটা ব্যাংক থেকে তুলে গরিব মিসকিন মানুষকে আপনি দিয়ে দিবেন বিনা নেকির আশায়। মানে আপনি টাকাটা দিয়ে আপনি বেঁচে গেলেন। যদি আপনি টাকা ওই 1 লক্ষ টাকার সুদ 1 টাকাও যদি খেয়ে নেন, তাহলে এটা সুদের সঙ্গে সম্পৃক্ত হবে। মানে ব্যাংকে টাকা রাখা বৈধ যদি আপনি সুদটা না খান। কথা কি বুঝতে পারছেন? মনে হচ্ছে কঠিন হচ্ছে আপনার জন্য, কিন্তু এটা ইসলাম। আপনি মানতে চাইলে মানবেন, আর যদি না মানতে না চান তাহলে আপনি না মানবেন। এটা আমাদের বলার কর্তব্য, আমরা বলে গেলাম আর আমরা জানি। তারপরে আপনি মানবেন না, গ্রহণ করবেন না, নবীকেও কাজ কলা দেখাবেন, আল্লাহকেও কাজ কলা দেখাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে মানা তৌফিক দান করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, আপনাকে আজকে যে বিষয়ে আলোচনা করব, আমরা জানি না শরীয়ত এমন কিছু নেই, আমরা মূলত সমস্ত কিছু জানি, কিন্তু জানার পরে আমরা মানতে চাই না। কেন? এই যে আলোচনা করলাম, এরপরে বন্ধন এলাকাতে থাকবে। আর বন্ধন লোন মানে কি জানেন? বউকে বন্ধক দিয়ে লোন নেওয়া। একটা ছেলে মানুষকে শুধু বন্ধন লোন দেয়? কথা বলেন? আপনি যদি বন্ধন অফিসে যে দাঁড়িয়ে থাকে সারাদিন, ভাই 10,000 টাকা দিয়ে, আপনাকে দেবে? দেবে না। কি করতে হবে? বউটাকে নিয়ে যেতে হবে, মেয়েটাকে নিয়ে যেতে হবে, একদম বন্ধক রেখে দিলেন। তারপরে সে 10,000 বা 20,000 টাকা দেবে লোন। বিনিময় কি? প্রত্যেক সপ্তাহে আসবে আপনার স্ত্রীর সঙ্গে দেখা করতে। ওরা এই যে হাসি ঠাট্টা করে গল্প করবে, কথা বলবে, ভাবি কেমন আছো, ভাবি 1 কাপ চা নিয়ে এসে দিবে, রসে রসে কথা হবে। আপনি দোকানে ব্যবসা করছেন 10,000 টাকা নিয়ে, আপনি 1 কাপ চা পান না, কিন্তু ওই অফিস থেকে যে লোকটা আসে ওকে কিন্তু সুন্দর করে দুধ চা খাওয়ায়। আছে না নাই? কথা বলেন? এটা হচ্ছে বউকে বন্ধক রেখে লোন নেওয়া। আল্লাহর উপরে তাওয়াক্কুল করেন, আল্লাহ নিঃসন্দেহে ইনশাআল্লাহ আপনাদের উপরে বারাকা নাজিল করবেন। যদি হারাম থেকে দূরে থাকেন, আল্লাহ আপনাকে কল্যাণের পথ অবশ্যই দেখাবেন। মিশকাত হাদিস নাম্বার 5300, আল্লাহর নবী তিনি বলছেন, 2টো জিনিস মানুষকে খুঁজে বেড়ায়। কয়টা জিনিস? মানুষকে তেড়ে বেড়ায়, মানে আপনাকে 2টো জিনিস খুঁজছে সবসময়। কি? একটা হচ্ছে মত, মৃত্যু। কি বললাম? মানুষ মৃত্যু থেকে যতই পালিয়ে বেড়াক, মৃত্যু যখন আসবে, যে গুহার মধ্যে থাকেন না কেন, যেখানে থাকেন না কেন, মৃত্যু আপনাকে পাবে কি পাবে না? কথা বলেন? মৃত্যু আপনাকে পেয়ে যাবে। পৃথিবীর কত বড় নবী রাসূল, তাদেরকে আল্লাহ ছাড় দেন নাই, মৃত্যু ছাড় দেয় নাই। কত বড় আল্লাহর ওলি বুজুর্গ, তাদের মৃত্যু হয়েছে। যদি মনে করে এটা ধার্মিক ব্যক্তি মৃত্যু হলো, অ্যালবার্ট আইনস্টাইন গোটা বিশ্ব জগতে আলোড়ন সৃষ্টিকারী একজন বিজ্ঞানী, ভাই আছে না নাই? কথা বলেন? স্যার আইজাক নিউটন, এরা হচ্ছে গোটা বিশ্ব জগতের আলোড়ন সৃষ্টিকারী। এরা হচ্ছে সায়েন্টিস্ট, বিজ্ঞানী। গোটা বিশ্ব জগৎকে তারা এমন কিছু তথ্য দিয়েছে, মানুষকে অবাক করে দিয়েছে। তারপরেও তাদের মৃত্যু হয়েছে কি হয় নাই? কথা বলেন? হয়েছে কি হয় নাই? হয়েছে। যে ডাক্তার মানুষের চোখকে অপারেশন করে দিচ্ছে,
মানুষের হার্ট ব্লক হয়ে গেছে, বিভিন্ন রকমের প্রযুক্তি ব্যবহার করে এই হার্ট বন্ধ হওয়া হার্টকে আবার নতুন করে চালিয়ে দিচ্ছে। মানুষ বলছে লোকটা মরে গিয়েছিল, ডাক্তার তেমনভাবে অপারেশন করেছে, দিব্যি আবার চলছে। কিন্তু ডাক্তার যে মানুষের এত চিকিৎসা করে মানুষকে বাঁচানোর চেষ্টা করছে, ডাক্তারের মৃত্যু আছে না নাই? কথা বলেন, মানে মানুষের মৃত্যু আছে। আল্লাহ নবী এই কথাই বলছে, দুটো জিনিস মানুষকে খুঁজে বেড়ায়, তার মধ্যে একটা নাম হচ্ছে মৃত্যু। মানুষের মৃত্যু কোথায় লেখা আছে? মৃত্যু ঠিক আপনাকে সেই জায়গায় উপস্থিত করে দিবে। এখন আপনার যদি মৃত্যু লেখা থাকে রাত্রি 3:15 খাগড়াঘাট রেল স্টেশনের ডান দিকে আপনার মৃত্যু, কিভাবে দেখবেন? রাত্রি 3:15 পৌঁছে গেছেন ওখানে, আপনাকে যাওয়ার দরকার, আপনাকে নিয়ে চলে যাবে। ঠিক যাবে কি যাবে না? কথা বলেন। যদি আপনার মৃত্যু লেখা থাকে যে আপনার মৃত্যু হবে বহরমপুরে, আপনি এখানে আলোচনা শুনছেন, দেখবেন কোনো কাজ নাই, হঠাৎ কিভাবে আপনি বহরমপুরে পৌঁছে গেছেন। কেন? মৃত্যু আপনাকে ঠিক তাড়তে ওই জায়গাতে নিয়ে যাবে যেটা আপনার কাছে কন্ট্রোল নয়। যত বড় বিজ্ঞানী হোক না কেন, যত বড় দার্শনিক হোক না কেন, নিজের মৃত্যুকে কেউ আজ পর্যন্ত কন্ট্রোল করতে পেরেছে? কথা বলেন, পারেনি। আল্লাহ নবী এই জন্য বলছেন দুটো জিনিস মানুষকে একদম খুঁজে বেড়ায়। তার মধ্যে 1 নম্বর মৃত্যু, আর 2 নম্বর হচ্ছে রিজিক। কি বললাম? রিজিক কি বলেন তো চাচা? যেখানে যাবে আছে সেখানেই যেতে হবে। রিজিক কি? খাবার। ভাই একটু কথা বলেন রে ভাই। খাবার। রিজিক মানে খাবার, চাইনিজ, এগরোল, বিরিয়ানি, পোলাও, কুরমা, এগুলো রিজিক নাকি? আমরা মনে করি রিজিক মানে শুধু ভাত খাওয়া, মানে যেগুলো খাবার এগুলো রিজিক। রিজিক মানে শুধু খাবার নয়, রিজিক ব্যাপক অর্থে ব্যবহার হয়। রিজিক মানে আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য কল্যাণকর যা আছে সবগুলো আপনার জন্য রিজিক। আপনার যদি একটা ভালো নেককার স্ত্রী পেয়ে যান, এটা আপনার জন্য রিজিক। যার বদ স্ত্রী আছে সে বুঝে নেককার স্ত্রী, ভালো স্ত্রী আসলে সে রিজিক। আছে না নাই? কথা বলেন। আপনার স্ত্রী যদি নেককার পরেজগার হয়, আপনার জন্য কল্যাণকামী হয়, অবশ্যই যে স্ত্রী আপনার জন্য রিজিক। আপনার সন্তান যদি সুসন্তান হয়, এটা আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য রিজিক। আপনার ছেলের যদি ব্রেন বুদ্ধি স্মৃতিশক্তি ভালো হয়, এটা আল্লাহর পক্ষ থেকে রিজিক। আপনি হালাল ইনকাম করতে পারছেন, এটা আপনার জন্য রিজিক। কথা কি বুঝতে পারছেন? এই জন্য আল্লাহ নবী প্রতিদিন ফরজ নামাজ যখন পড়তেন, ফজরের নামাজ শেষ করে আত্মিয়াতু পড়তেন, দুরুদ পড়তেন, মাসরা পড়তেন, তারপরে একটা দোয়া পড়তেন। দোয়াটা কি? আল্লাহুম্মা ইন্নী আসালুকা ইলমান নাফিয়া। বাংলা, হে আমার আল্লাহ, তুমি আমাকে উপকারী জ্ঞান দাও। কি জ্ঞান? কথা বলেন। উপকারী জ্ঞান। দোয়া দ্বিতীয় অংশ, ওয়া রিজকান তাইয়্যিবান। আল্লাহ আমাকে এমন রিজিক দাও যে রিজিকটা পবিত্র। মানে রিজিক আল্লাহর কাছে চাইতে হয়। কি করতে হয়? কথা বলেন। রিজিক আল্লাহর কাছে চাইতে হয় যে আল্লাহ রিজকান তাইয়্যিবান, আল্লাহ আমাকে রিজিক দাও যে রিজিকটা পবিত্র, যেটা হালাল, কোনো হারাম রিজিক যেন আমার আয়ের মধ্যে চলে না আসে। ভাই বলেন তো, কখন আল্লাহর কাছে চেয়েছেন? কখন আল্লাহর কাছে চেয়েছি আমি? কথা বলেন। আমরা চাই, আপনার ব্যবসা আছে, কখন আল্লাহর কাছে চান যে আল্লাহ আমাকে হালাল রিজিক দেন? আমরা কখনোই চাই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে আল্লাহ নবী বলছেন, ওয়া আমালান মুতাকাব্বালা, আল্লাহ আমাকে এমন আমল করা তৌফিক দাও যে আমলটা তুমি কবুল করবে। মানে দুয়াতে 3টে অংশ। 1, ইলমান নাফিয়া, এটা তাদের জন্য যারা স্টুডেন্ট, ছাত্র, উপকারী জ্ঞান। ওয়া রিজকান তাইয়্যিবা, আল্লাহ এমন রিজিক দাও যেটা পবিত্র, খাঁটি। এটা যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য এই দোয়ার অংশটা। আর 3 নম্বর বলছে আমালান মুতাকাব্বালা, আল্লাহ এমন আমল করা তৌফিক দাও যে আমলটা আল্লাহ তুমি কবুল করবে। ছোট্ট একটা দোয়া, গোটা দুনিয়ার যত চাওয়া পাওয়া আছে এই দোয়ার মধ্যে আছে না নাই? কথা বলেন। সমস্ত কিছু ছোট্ট একটা দোয়ার মধ্যে। এটা আল্লাহ নবী প্রতিদিন আত্মিয়াতু পড়তেন, দুরুদ পড়তেন, মাসুরা পড়তেন, তারপরে এই দোয়াটা তিনি কন্টিনিউয়াসলি পড়তেন। কিন্তু আমরা এই দোয়াটা পড়ি? কথা বলেন। আমরা পড়িও না, আমরা পড়ার চেষ্টাও করি না, জানার চেষ্টাও করি না। আল্লাহ নবী এই জন্য বলছেন মানুষকে রিজিক অন্বেষণ করে বেড়াই, রিজিক খুঁজে বেড়াই। কেন? আল্লাহ আপনার রিজিক নির্ধারিত করে রেখেছেন। কি নির্ধারিত আছে চাচা? কথা বলেন। আপনার রিজিক নির্ধারিত আছে, আগে থেকে আল্লাহ নির্ধারিত করে রেখে দিয়েছে। আপনি যখন সৃষ্টি হননি,
এগুলা বিশ্বজগৎ সৃষ্টি হয়নি তার 50,000 বছর আগে মানুষ কতটুকু রিজিক পাবে এটা আল্লাহ লিখে দিয়েছে। মানে আপনি কত সময় জীবিত থাকবেন, আপনি কটা গরু খাবেন, কটা ছাগল খাবেন, ক কুইন্টাল চাল খাবেন, ক কুইন্টাল ডাল খাবেন, এটা আপনার লিখিত আকারে আছে। আল্লাহ নবী এই জন্য বলছেন মানুষ যতক্ষণ না তার প্রাপ্ত রিজিক গ্রহণ না করছে ততক্ষণ তার মৃত্যু হবে না। এই অংশটুকু যদি বুঝতেন তাহলে আমাদের মধ্যে এত হতাশা, এত ডিপ্রেশন কাজ করতো না ইনকাম নিয়ে। কেন? আল্লাহ নবী বলে দিয়েছে মানুষের রিজিক নির্ধারিত, যতক্ষণ না তার নির্ধারিত রিজিক না পাচ্ছে ততক্ষণ সে ব্যক্তি মৃত্যুবরণ করবে না, আল্লাহ জীবিত রাখবেন। আল্লাহ নবী এরপরেই বলছেন অতএব তোমরা হালাল পথ অনুসন্ধান করো, হারাম পথে রিজিক অনুসন্ধান করো না। কারণ তোমার রিজিক আছে নির্ধারিত, তুমি তাড়াহুড়া করে তুমি হারাম পথে যদি চলে যাও তোমার ইনকামটা হারাম হয়ে গেল। কিন্তু একটু যে ধৈর্য ধারণ করতে ওই টাকা তুমি হালাল ভাবে উপার্জন করতে, কেন? তোমার রিজিকে আল্লাহ লিখে রেখেছে। অতএব আমাদের এখান থেকে আরেকটা অংশ বোঝা গেল, আমাদের রিজিকের জন্য হারাম পথ যদি বেছে নেন আপনি নিজেই ঠকবেন। কেন? রিজিক নির্ধারিত, হারাম পথ থেকে নিচ্ছেন তাই পেয়ে যাচ্ছেন। ধৈর্য ধরলে আপনাকে আল্লাহ ওই টাকাটাই ওই রিজিকটা হালাল পথে দিত। কথা কি বুঝতে পারছেন ভাইজান? আমার মনে হচ্ছে আপনারা বুঝতে পারছেন না। গোটা বিশ্ব জগতে মানুষ যত ফিতনা বলেন, যত ঝামেলা বলেন, যত চিন্তা বলেন, টেনশন বলেন, একটাই, সেটা হচ্ছে ইনকাম, টাকা পয়সা। এটাই তো নাকি? এখন আপনাকে যদি বলে দেওয়া হয় অ্যাভেলেবেল টাকা আপনার আছে, মানুষ টাকা ইনকামের জন্য সুদ খায়, এটা হারাম। মানুষ টাকা ইনকামের জন্য ঘুষ খায়, এটা হারাম। মানুষ টাকা ইনকামের জন্য প্রতারণা করে, এটাও হারাম। মানুষ টাকা ইনকামের জন্য দাড়ি বাটকাতে কম দেয়, এটাও হারাম। মানুষ টাকা ইনকামের জন্যই যেসব দ্রব্য বিক্রি করছে সেখানে ভেজাল দেয়, এটাও হারাম। কেন? উদ্দেশ্য একটা, মানুষ অধিকাংশ গোনা করে টাকার জন্য। কিসের জন্য? কথা বলেন। মানুষ যত গোনা করে জেনে রাখবেন তার 80% টাকার জন্য, রিজিকের জন্য। যা দেখছেন অধিকাংশ ভাইয়ের সঙ্গে ভাইয়ের মিল নেই, মারামারি। কেন? কারণ জমি নিয়ে ঝামেলা, বাপের পৈতৃক সম্পত্তি, বড় ভাই ছোট ভাইকে ঠকিয়ে দিয়েছে, ভাইয়ের সঙ্গে ভাইয়ের মারামারি। বোন বিয়ের পরে ভাইয়ের বাড়িতে আসে না, ঝামেলা হয়েছে। কেন? বোন জমির ভাগ চেয়েছে, ভাই দেয় না, এখানে টাকা মানে সম্পত্তি। দুনিয়াতে যা দেখবেন অধিকাংশ গুনাহ মানুষ পাপ করে টাকা তথা রিজিকের জন্য। আল্লাহ নবী এই জন্য বলছেন যে রিজিক মানুষকে অনুসন্ধান করে খুঁজে বেড়ায়। মানুষের রিজিক আছে নির্ধারিত, তোমার নির্ধারিত রিজিক যতক্ষণ না পাচ্ছ ততক্ষণ মৃত্যু হবে না। অতএব তুমি ধৈর্য ধারণ করো, তোমার রিজিক তোমার কাছে চলে আসবে। তোমাকে রিজিকের পিছনে ছুটতে হবে না, রিজিক তোমার পিছনে ছুটে। এই হাদিসের প্রতি যদি আমরা বিশ্বাস থাকতো, অকাট্য বিশ্বাস থাকতো, আর যদি আমাদের আমলের মধ্যে সবর ধৈর্য থাকতো, আমাদের কাছ থেকে অধিকাংশ গুনাহ পাপ আমাদের দ্বারা হতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে সবর তথা ধৈর্য ধারণ করা এবং রিজিক যেন আমরা হালাল পথে অনুসন্ধান করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি সেই তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, আপনাকে দুটো জিনিস আগে বুঝালাম যে আপনাকে যাবতীয় ইনকাম সোর্সটাকে হালাল করতে হবে। কেন বলেন তো? ইনকাম সোর্স হালাল করার মূল উদ্দেশ্য, সোর্স অফ ইনকাম যদি হালাল না হয় যা ইবাদত করবেন সব বাতিল হয়ে যাবে। কি বললাম? কথা বলেন। যদি আপনার রিজিকটা যদি হালাল না হয় যত ইবাদত করবেন আল্লাহ গ্রহণ করবে? কথা বলেন না। কেন? ইবাদত কবুলের পূর্ব শর্ত হচ্ছে হালাল জিনিস খাওয়া, হালাল ইনকাম করা, হালাল জিনিস ভক্ষণ করা। অনেক মানুষ আমরা মনে করি যে আমরা ইবাদত করছি, আমল করছি আর আল্লাহ কবুল করে নেবেন। জেনে রাখবেন ইবাদত বা আমল করলে যে আল্লাহ কবুল করবেন এর কোনো নিশ্চয়তা নাই। মানুষ ইবাদত করেও জাহান্নামে যাবে, মানে ইবাদত করলে আল্লাহ যে গ্রহণ করেন, কবুল করে, এটা নিশ্চয়তা নেই। এবং মানুষ ইবাদত করেও জাহান্নামে যেতে হবে। কয়েকটা ঘটনা বলে বুঝতে পারবেন। নবী আদম আলাইহিস সালাম নাম শুনেছি? কথা বলেন। আদম আলাইহিস সালামের দুইজন সন্তান ছিল। নাম কি? একজন নাম হাবিল আর একজন নাম কাবিল। দুই ভাই তারা কুরবানি করেছে কি করে নাই? কথা বলেন। দুই ভাই তো কুরবানি করেছিল। আপনাদের কাছে প্রশ্ন, আদম আলাইহিস সালামের দুই সন্তানের কুরবানিকে আল্লাহ গ্রহণ করেছিল? আল্লাহ কবুল করেছিল? কবুল করেনি।
আল্লাহ এক ভাইয়ের কুরবানি কবুল করলেন, আর এক ভাইয়ের কুরবানি ধুলি কণার মতো উড়িয়ে দিলেন, 5 পয়সা দাম দেয় নাই। চিন্তা করে দেখেন, পৃথিবীর প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম সন্তান, প্রথম কুরবানি আল্লাহ এক ভাইয়ের কবুল করলেন, এক ভাইয়ের কবুল করলেন না। আমরাও তো আদম সন্তান, সামনে তো কুরবানি আসছে, মনে করছেন কুরবানি করলে আল্লাহ কবুল করে নেবেন? আদম আলাইহিস সন্তানের হয় নাই, নবীর সন্তানের কুরবানি আল্লাহ গ্রহণ করে নাই। আপনিও কুরবানি করবেন, সামনে মাসে আসছে। এখন আপনি কি মনে করছেন কুরবানি করলে কুরবানি কবুল হয়ে যাবে? কথা বলেন। মানুষ তো আমরা মনে করি রমজান মাস আমরা চলে গেল, ভাই কথা শোনা যাচ্ছে? এখন যদি শোনা না যায় কিছু করার নাই। এতক্ষণ ধরে কি করছিলেন মাগরিবের পর থেকে? যতটুকু শুনতে পাচ্ছেন অতটুকু শোনেন। এখন দেখা যাচ্ছে ঠিক করতে গিয়ে হিতে বিপরীত হয়ে গেলে বিপদ হয়ে যাবে। মরার সময় শরবত দিলে তখন আমার মানে মনে রাখেন যে নাইমা হচ্ছে কানা মামা ভালো, ছেড়ে দাও, কিছু করার দরকার নেই আর। তো আপনাদের উদ্দেশ্যের সামনে কুরবানি আসছে বা আছে না নাই? কথা বলেন। কারা কারা কুরবানি দেবেন একটু হাত তোলেন তো ভাই। আরে হাত তোলেন, কারা কারা কুরবানি দেবেন হাত তোলেন। মাশাআল্লাহ। ভাগা দেবেন না গোটা দেবেন? জি ভাগা, গোটা দেব না নাকি? গোটা দেব না। আর আপনি মনে করছেন কুরবানি দেবার আল্লাহ এই কুরবানি কবুল করে নেবে? জি না, কুরবানি করলে আল্লাহ কবুল করেন না। তার দৃষ্টান্ত দিয়েছেন নবী আদমের সন্তানের কুরবানি আল্লাহ কবুল করেননি। বরং জেনে রাখবেন অনেক মানুষ ইবাদত করে জাহান্নামে যাবে, ইবাদত করবে অথচ জাহান্নামে চলে যাবে। কেমন? সূরা গাশিয়া খুলবেন, প্রতিদিন দেখবেন জুমার সময় ইমাম সাহেব একটা পাঠ করে আরবিতে। আমরা তো বাঙালি, আমরা তো আরবি বুঝি না, তাই ইমাম সাহেব কি বলে বাঙালি হিসেবে আমরা বুঝতে পারি না। ইমাম সাহেব দেখবেন পরে আমিলাতুন নাসিবা, বাংলা এক শ্রেণীর ইবাদত গুজার বান্দা আছে যারা ইবাদত করে করে ক্লান্ত হয়ে গেছে। 3 নম্বর আয়াত আল্লাহ তারপরে বলছে তাসলা নারুন হামিয়া, আমি আল্লাহ সেই বান্দাকে ধরে জাহান্নামে নিক্ষেপ করব। মানে কুরবানি করেও আপনি জাহান্নামে যাবেন। কথা কি বুঝতে পারলেন না ভাইজান? এটা কে বলছে? আল্লাহ কোরআনে বলছে আমিলাতুন নাসিবা, এক শ্রেণীর ইবাদত গুজার বান্দা আছে যারা ইবাদত করে করেই ক্লান্ত হয়ে যাবে। এত ইবাদত করেছে, ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছে, আল্লাহ তাদের ইবাদতে খুশি নয়। তারপরে বলছে তাসলা নারুন হামিয়া, আমি আল্লাহ এই বান্দাকে ধরে জাহান্নামে নিক্ষেপ করব। তার মানে বুঝতে হবে যে কিছু ইবাদত মানুষ করবে, এই ইবাদত করে মানুষ জান্নাত তো দূরের কথা, এই ইবাদত করে মানুষকে জাহান্নামে যেতে হবে। দৃষ্টান্ত মিশকাত হাদিস নাম্বার 205, আল্লাহ নবী বলছেন কিয়ামতের মাঠে 3 শ্রেণীর মানুষকে আল্লাহ প্রথম তুলবেন। কয় শ্রেণীর? 3 শ্রেণীর মানুষের বিচার প্রথম হবে। 3 শ্রেণীর মানুষ প্রথম। তার মধ্যে একজনের কথা বলতে গিয়ে আল্লাহ নবী বলছেন একজন দানবীর। দানবীর বোঝেন? দানবীর বোঝেন? মানে যে দান করতো বেশি বেশি দুনিয়াতে, মানে যখনই দানের কথা এসেছে ও একদম দান করে ফার্স্ট হয়ে গেছে। এমন মানুষ আছে না নাই? এমন মানুষও আছে। আল্লাহ নবী বলছেন 3 শ্রেণীর মানুষকে কিয়ামতের মাঠে তোলা হবে। তার মধ্যে এক শ্রেণীর মানুষের নাম হচ্ছে দানবীর, যা দান করে করে সম্পত্তি শেষ করে দিয়েছে। আল্লাহ কিয়ামতের মাঠে দানবীরকে জিজ্ঞাসা করবে যে তোমাকে দুনিয়াতে কোটি কোটি টাকা দিয়েছিলাম, তুমি কি করেছিলে? দানবীর গর্ব করে আল্লাহ বলে, আল্লাহ তুমি যেমন আমাকে টাকা পয়সা ধন সম্পত্তির মালিক করেছিলে, আমি আল্লাহ মানুষ যে চেয়েছে তাকে আমি দান করে দিয়েছি। এই কথা শোনার পরে আল্লাহ বললেন তাকা সাবদা, আরে তুই মিথ্যা কথা বলছিস, তুই আমাকে খুশি সন্তুষ্ট করার জন্য দান করিস নাই, তুই তো দান করেছিলিস। মানুষ তোকে দানবীর বলবে, মানুষ তোকে বলবে যে তুই অনেক বেশি দান করেছিস। এই কথা শোনার জন্য, এই কথা বলার পরে ফেরেশতাকে বলে, ফেরেশতা এই ব্যক্তিকে ধরে জাহান্নামে নিক্ষেপ করো। ফেরেশতা ওই ব্যক্তিকে ধরে টানা হেসরা করতে করতে ছেঁচড়ে নিয়ে গিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে। ভাই বলেন তো জাহান্নামে কাকে ফেলা হচ্ছে? জাহান্নামে কে যাচ্ছে বলেন তো? দানবীর। দান করে করে সম্পত্তি শেষ করে দিয়েছে।